ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا مولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد شغل زمان سے بولیں أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكذبون صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم لا يكلمهم الله ولا يزكيهم ولا ينظر إليهم إلى الحديث الشريف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على محمد وعلى آل سيدنا شافعنا محمد وقت فرصت ہے کہاں کام ابھی باقی ہے نور توحید کا ادھم ابھی باقی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি সেই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে একটি গুরুত্বপূর্ণ দিন এবং একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহর মসজিদে আসা বসার এবং তার কিছু ইবাদত করার তৌফিক দান করলেন সেই মহান মনিবের প্রতি শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যার আদর্শকে দুনিয়াতে মানলেই শান্তি আখিরাতে মুক্তি লাঞ্ছিত অবমানিতা বঞ্চিতা মানুষের একমাত্র কাণ্ডারি সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আরো বলি যে সমস্ত ভাইয়েরা ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহর রাজত্ব আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন সময় দিয়েছেন রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন এমনকি যারা নিজের জীবনটুকু আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছেন সেই সমস্ত ভাই এবং বোনদেরকে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমার আমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি এর উপর সংক্ষিপ্ত আলোচনা হবে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন
প্রথমে বলতে চাই, আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে বললেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। কিয়ামতের ময়দানে মানুষের হাতগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের জবানগুলোকে বন্ধ করে দিবেন। তার মুখ আর কথা বলবে না। দুনিয়াতে আমরা এক মুখে বহু কথা বলি, একজনের কথা আরেকজনের সঙ্গে লাগাই দেই, কিন্তু কিয়ামতের ময়দানে তা চলবে না। আল্লাহ পাক মানুষের মুখের ভিতরে মোহর মেরে দিবেন। মুখ কথা বলবে না, কথা বলবে হাত, কথা বলবে পা। আল্লাহর সঙ্গে সেদিন পা কথা বলতে শুরু করবে। আল্লাহ পাক এই কথাই বলতেছেন এই আয়াতে কারিমার ভিতরে। আল্লাহ পাক আরো বলতেছেন যে মানুষের যে দুনিয়াতে সৎকর্ম করেছে, অসৎকর্ম করেছে, এই হাত দ্বারা আপনি কি করেছেন, প্রত্যেকটা কাজের সাক্ষী সেদিন দিবে। দিবে কি দিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, তার উপর সংক্ষিপ্ত আলোচনা হবে। আল্লাহ পাকের হাবিব এই হাদিসের ভিতরে জানায় দিলেন যে আল্লাহর শত্রু কারা, আল্লাহর শত্রু কারা। আল্লাহর হাবিব তার হাদিসের ভিতরে বললেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যাদের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। সেই সমস্ত মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন, প্রথম নম্বর যে ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না, শাইখুন সালিম, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন করতে পারেন নাই, এরকম দুশ্চরিত্র লম্পটের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? তিনি আল্লাহ। আমাদের চরিত্রটাকে পরিবর্তন করতে হবে। আপনার আমার মধ্যে সেরা, সব থেকে সেরা হলো সে আহসানুকুম খুলুকা, যে ব্যক্তি তার চরিত্রটাকে সেরা বানাতে পেরেছে। আপনার আমার মাঝে সব থেকে সেরা হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার চরিত্রটাকে সেরা বানাতে পেরেছে। আজকে আমাদের চরিত্র ভালো নয়, বয়স হয়ে যাওয়ার পরেও এক মুখে বহু কথা বলি, অন্যের কথা অন্যের সঙ্গে লাগাই দেই, চগলখড়ি করে বেড়াই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন এই চরিত্রগুলা কি অহংকার করে অনেক দরিদ্র আছে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লা তামশি, তারা চলাফেরা করে, ফিল আরদি, জমিনে, মারহা, গর্বের সাথে, অহংকারের সাথে। তার মানে এমন কিছু মানুষ আছে, এমন সংখ্যক লোক আছে যারা সমাজে চলাফেরা করে গর্বের সাথে, অহংকার নিয়ে। এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে। যাদের আছে, আজ থেকে পরিবর্তন করে নেবেন এই চরিত্রটা। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সুন্দর করে বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। ইউহিব্বু মুদারিস সিগা দিয়ে, মুদারিস সিগার আগে লা শব্দের ব্যবহার আসলে অর্থ দাঁড়াবে কখনোই হবে না। আল্লাহ পাক তার মানে তাদেরকে ভালোবাসেন না, অতীতেও ভালোবাসেন নাই, বর্তমানেও ভালোবাসতেছেন না, ভবিষ্যতে ভালোবাসবেন না। এই কারণে চরিত্র খুব মারাত্মক। এই কারণে আমাদেরকে অহংকার পরিত্যাগ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক এরপরে আল্লাহ পাক বলতেছেন তাদের স্থান কোথায় হবে? যারা অহংকার করবে দুনিয়াতে, দাম্ভিকতার সাথে চলাফেরা করবে, তাদের স্থান সম্পর্কে আল্লাহ পাক সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বললেন
فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى للمتكبرين এদের অবস্থান হচ্ছে ফিনা ফাদখুলু দুখুলু মানে প্রবেশ করা ফাদখুলু আবওয়াবু জাহান্নাম আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন শুধু তাই বলে ক্ষান্ত হন নাই তারা তো জাহান্নামে প্রবেশ করবে এতটুকু বললে শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ পাক এর বলেই বললেন খালিদিনা ফিহা ফালাবি'সা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন তারা সেই জাহান্নামের ভিতরে চিরদিন থাকবে জোরে বলেন নাউযুবিল্লাহ এই কারণে আমাদেরকে চরিত্রটা ছাড়তে হবে অহংকার করা যাবে না আল্লাহ পাক যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সমাজে দেখা যায় যে 5 আগস্টের পরে যাদের ভাত পাইতো না কাপড় পাইতো না সেই সমস্ত মানুষগুলোর পিছনে 10-20 জন ঘুরে কথা বলেন ঠিক কিনা নিশ্চয় এদের ভিতরে গলদ আছে ঠিক কিনা এই অহংকার দ্বারা কই পেলো তারা জনগণের সম্পদকে লুণ্ঠন করে ডাকাতি করে সন্ত্রাসী করে খাচ্ছে এদের বিচার হবে কি হবে না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলতেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম এই সমস্ত সন্ত্রাস চাঁদাবাজ এদের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক শুধু এতটুকুই বলে ক্ষান্ত হন নাই এরপর আল্লাহ পাক বলতেছেন ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন আমি অপরাধী যারা আছে এদের সঙ্গে এই রূপ ব্যবহার করে থাকি ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন যখন তাদেরকে বলা হয় যখন আমি তাদের সাথে এই রূপ ব্যবহার করি তাদেরকে যখন বলা হয় এক আল্লাহ আল্লাহর ইবাদত করো তখন তারা রাগ করে এরকম লোক সমাজে আছে না নেই যে একজন আইন দিতে পারে আইনদাতা হিসেবে আল্লাহকে মানতে হবে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে গণতন্ত্র নয় তখন দেখা যায় তারা রাগ করে মন খারাপ করে এরকম লোক সমাজে আছে না নাই আল্লাহ পাক তাদের ব্যাপারে বলতেছেন আমি যখন তাদের ব্যাপারে বলি যে এক আল্লাহর ইবাদত করো তা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও তাদের আল্লাহকে মেনে নাও আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম হবে তারা পরিকল্পনা করে রাজত্ব যেন কায়েম না হয় আল্লাহ পাক বলতেছেন ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তারা চেষ্টা করবে পরিকল্পনা করবে আল্লাহু খায়রুল মাকিরিন আর আল্লাহ পাক তাদের বিরুদ্ধে পরিকল্পনা গ্রহণ করেন সুবহানাল্লাহ এই কারণে আপনার টেনশন হওয়ার দরকার নাই মনে করতেছেন ওরা সমাজের ভিতরে দেশের ভিতরে এমন একটা শুরু করে দিছে মনে হয় যে ওরা ক্ষমতা হাতে নিয়ে নিয়েছে এরকম আছে না নাই 16 বছর পর্যন্ত এরকমই শুরু হয়েছিল তারা বলেছিল 41 সাল কিন্তু কি ঠিক আছে তারা পরিকল্পনা করেছিল আল্লাহ আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ পরিকল্পনা গঠন করেন এই কারণে ক্ষমতা পাইলেই যে ক্ষমতার গরমে সবকিছু ভুলে গিয়ে মানুষের উপর অত্যাচার জুলুম করা যাবে এই কারণে আল্লাহ পাক সুন্দর করে বললেন তোমরা যদি অহংকার করো ক্ষমতা পাওয়ার পরে যদি তোমরা ভুলে যাও সবকিছু অতীতের এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বললেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম আমি কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের সঙ্গে কথা বলবো না দয়া দেখাবো না মায়া দেখাবো না আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমাদের সঙ্গে কথা না বলে দয়া না দেখায় তাহলে সেই দিন মাফ পাওয়ার কোনো আশা আছে না এই কারণে অহংকার করা যাবে না হাদিস থেকে বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দুইটা কবর ছিল কবরের মধ্যে আযাব হচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুইটা লোক আছে এই দুইটা লোকের সামান্য কারণে কবরের ভিতরে আযাব হচ্ছে একজন ব্যক্তির হচ্ছে অহংকার করত আরেকজন ব্যক্তি হচ্ছে এই প্রস্তাব করার পরে উত্তম রূপে পবিত্র হতো না এই কারণে আমাদের অহংকার করা যাবে অহংকার কার চাদর
আল্লাহর চাদর এইটা নিয়ে যারা টানা ইচ্ছা করে, আমরা দেখেছি অতীতেও এইটা নিয়ে টানা ইচ্ছা করার কারণে জমিনে টিকতে পারে নাই, জালিমরা ধ্বংস হয়ে গেছে। আবার যদি কেউ আল্লাহর এই অহংকারের চাদর নিয়ে টানা ইচ্ছা করে, আল্লাহর আল্লাহর তাদেরকে শেষ করতে এক সেকেন্ডও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে 2 নম্বরে জানায় দিলেন তাদের সঙ্গে কথা বলবেন না। 2 নম্বর মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যাবাদী হবে, যেই শাসক মানুষের উপর অত্যাচার করবে, যেই শাসক মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, এই সমস্ত শাসকের দিকে তিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। তিনি কে? এরকম শাসক সমাজে আছে না নাই? আছে না নাই? 16 বছর পর্যন্ত কি অত্যাচার শুরু করেছিল আলেম ওলামাদেরকে। আমাদের প্রিয় শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা 13টা বছর পর্যন্ত কারাগারে রেখেছিল, হত্যা করতে পারে নাই, শেষ পর্যন্ত চিকিৎসার নামে বিষ দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এর বিচার হবে কি হবে না? কিয়ামতের ময়দানে এদের বিচার হবে। আজকে কেউ পালাইতে পারেছে? কেউ পালাইতে পারে নাই। এই সমস্ত মানুষরা এখন দেখেন কোথায় ঘুমিয়ে আছে, কলা পাতার নিচে, ঠিক না? আল্লাহ পাক বলেন এদেরকে আমি শায়েস্তা দুনিয়াতে করবই, মরার পর তো হবেই। এই কারণে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করবেন না। আমাদের শাসকরা কেমন ছিলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থ জাহানের খলিফা, চিঠি লিখলেন আমিনু হাদিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, হে আবু উবাইদা, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেন। ছোট বাচ্চাটা পোশাক নাই, ছোট বাচ্চাটাকে একটা কাপড় নিয়ে দিব। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন চিঠিটা পেলেন, চিঠিটা পাওয়া মাত্র কেঁদে ফেললেন। আহারে, হযরত ওমরের কাছে একটা টাকা নেই, একটা সন্তানকে জামা কিনে দিবে। চিঠিটা পাওয়ার পরে উল্টা চিঠি লিখলেন আমিনু হাদিল উম্মাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি আমাকে 2টা জিনিসের জিম্মাদার দিতে পারেন, তাহলে আমি আপনাকে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি আপনাকে দিয়ে দিব সম্পদ, কোনো সমস্যা নেই। প্রথম নম্বর হচ্ছে আপনাকে জনগণ আগামী 1 মাস পর্যন্ত আপনাকে মেনে নিবে কি নিবে না, এই গ্যারান্টি যদি আমাকে দিতে পারেন তাহলে আমি দিয়ে দিব। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনি যদি আমাকে দিতে পারেন যে আগামী 1 মাস পর্যন্ত আমি হায়াত পাবো, এই মর্মে যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন, তাহলে আমি আবু উবাইদা ইবনুল জাররাহ আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। এরকম শাসক আছে? আছে। আরো কি করে? রাষ্ট্রের সম্পদ তারা ভক্ষণ করে, দেশ বিদেশে পাচার করে। এরকম করেছে কি করে নাই? আজকে দেখেন একটা জরিপ বের হয়েছে যে একটা সন্তান যদি আমাদের বাংলাদেশে ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা সন্তানের উপরে 1 লক্ষ টাকা করে কি ঋণ। আল্লাহ পাক এই কথাও বলেছেন যে ব্যক্তি নিজে অন্যায় করার পরে, পাপ করার পরে, এই পাপটা যদি অন্যায়টা যদি অন্য কারো উপর চাপায় দেয়, আল্লাহ পাক বলেন সে যেন তার মাথায় নিজের গুনাহ প্রকাশ্য ঘুরে বেড়ায়, প্রকাশ্য গুনাহ নিয়ে ঘুরে বেড়ায়। তাহলে দেখেন, চিন্তা করছেন কত বড় কথা? এরকম ভাবে যত জালিম রয়েছে, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, এই জালিম শাসকরা চেষ্টা করেছিল জনগণকে দমায় রেখে এই ক্ষমতার মসনদে সারা জীবন তারা বসে থাকবে। আল্লাহ বলেন কখনোই তারা বসতে পারে নাই। ফেরাউনকে শেষ করে দিয়েছেন, নমরুদকে শেষ করে দিয়েছেন। এই 16 বছর পর্যন্ত শেখ হাসিনাও থাকতে পারেন নাই। শেখ হাসিনা 41 সাল বলেছিল, আল্লাহ পাক কি করেছেন? 41-এর আগেই ওকে ফেলাই দিয়েছেন। এই কারণে ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি ভুলে যায়, অপব্যবহার করেন ক্ষমতার, আপনারাও সামনে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আমরা ক্ষমতা পাওয়ার পরে কখনোই ভুলে যাব না ক্ষমতার। আমরা উমরের মতো শাসক চাই। কথা বলেন ঠিক কিনা? আর উমরের মতো শাসকের জন্য আমাদেরকে কি করতে হবে, সেইটার জন্য আমরা করতে পারি। সকল বলে আল্লাহুম্মা আমিন। যা কথা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, যদি কোনো মুখ দিয়ে এই কথা বলে থাকি, আল্লাহ পাক যেন আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন।